রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের কাজ। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী আবু সাইদ নিশান এবং কলাবাগানে আছেন শাহরিয়ার সৌমিক। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। কোরবানির পর ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উত্তর সিটি কর্পোরেশন, তারই অংশ হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো দমে কোরবানির পশুর বর্জ্যর যে অপসারণের কাজ চলছে সেটি কিন্তু এখন চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু আসলে এখন যেই কোরবানি পশুর যে বর্জ্যগুলো তারা বিভিন্ন অলিগলি থেকে নিয়ে এসে এখানে জমা করছে এবং সেখান থেকে বড় ভেকু এবং গাড়ির মাধ্যমে কিন্তু সে বর্জ্যগুলো নিয়ে আরেকটি বড় গাড়ির মাধ্যমে তোলা হচ্ছে এবং সেখান থেকে এই বর্জ্যগুলো কিন্তু চলে যাচ্ছে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে। এবং আমরা যেটা দেখতে পেরেছিলাম যেখানে সকাল থেকেই উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তারা কিন্তু বর্জ্য অপসারণের কার্যক্রমের জন্য অপেক্ষা করছিলেন এবং যখনই আসলে কোরবানির পর বর্জ্য অপসারণের যে কার্যক্রম শুরু হওয়ার কথা তখন থেকে কিন্তু তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি দিয়ে কিন্তু তারা যে বিপুল পরিমাণ কোরবানির পশুর বর্জ্য এসেছে এই মহাখালীতে, সেখান থেকে কিন্তু তারা গাড়ির মাধ্যমে সেই বর্জ্যগুলো অপসারণ করছে। এবং তারা বলতে চাচ্ছিলেন যে তাদের সাথে কথা বলার পর তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ১২ ঘন্টার মধ্যেই উত্তর সিটি কর্পোরেশনের সকল কোরবানির বর্জ্য তারা অপসারণ করবেন। এবং এই কোরবানির পশুর বর্জ্য অপসারণের জায়গা থেকে কিন্তু তারা সাধারণ মানুষটাও কিন্তু স্বস্তি প্রকাশ করছেন যে উত্তর সিটি কর্পোরেশনের যে অংশ সেই অংশ থেকে কিন্তু তারা এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে এটি চলমান রয়েছে। এবং এই মুহূর্তে কলাবাগানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার সৌমিক। এখন চলে যাব তার কাছে। রাজধানীর উত্তরাঞ্চল থেকে সহকর্মী নিশান জানাচ্ছিলেন বর্জ্য ব্যবস্থাপনার খবর এবং তারই ধারাবাহিকতায় আমি এখন অবস্থান করছি রাজধানীর দক্ষিণাংশে অর্থাৎ ধানমন্ডির কলাবাগানে আমি অবস্থান করছি। এবং এখানে সকাল থেকে দেখছি যে কোরবানির ঈদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি এবং বেশ জোরালোভাবে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র আব্দুস সালাম তার উদ্যোগে কিন্তু জোরালোভাবে যে কোরবানির যে বর্জ্য ব্যবস্থাপনা সেটির কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সকাল থেকে এখানে বিপুল পরিমাণ যে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সাথে তারা সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে এখানে সেকেন্ডারি ট্রান্সফিউশন যে সেন্টার যেখানে আছেন কলাবাগান সেখানে তারা তাদের বর্জ্য কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু তারা এখানে নিয়ে আসছেন এবং এখানে খুব গোছালোভাবে কাজকর্ম চলছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এখানে বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংযুক্ত একজন কর্মকর্তা এখানে নিযুক্ত আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু ঠিক সকাল থেকেই কিন্তু তারা এই ব্যবস্থাপনার কাজ চলমান রেখেছেন। এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক আব্দুস সালাম তিনি কিন্তু আনুমানিক দুপুর ১:৩০ নাগাদ সময়ে এই ট্রান্সফার স্টেশনে আসবেন কলাবাগানে এবং এখান থেকে যে বর্জ্য ব্যবস্থাপনার যে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন তিনি এখান থেকে কিন্তু এখানে উপস্থিত হবেন এবং সেই উদ্বোধন কার্যক্রমের তিনি এখানে সামিল হবেন এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং এখানে এসে তার সাংবাদিকদের সাথে কথা বলারও কথা রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং দর্শক জানিয়ে রাখতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটিকে ঘিরে কিন্তু এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩,৯৯২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে এমনটি কিন্তু তারা বলছেন। এবং প্রায় ১৩,৫০০ কর্মী এই বর্জ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের একনিষ্ঠ কার্যক্রমের ফলে কিন্তু এখানে বেশ ভালোভাবেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। তো কলাবাগান থেকে বর্জ্য ব্যবস্থাপনার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মহাখালী ও কলাবাগান থেকে সরাসরি যুক্ত ছিলাম।